হ্যালো গাইস, তো আজকে আমরা নিয়ে চলে এসেছি ফ্রাইড রাইস আর পনিরের রেসিপি। তো এখানে আমরা চালটাকে ভিজিয়ে রেখে দেবো, তারপরে আমরা পনিরের উপকরণটা রেডি করব। এখানে আমরা পনিরে অল্প একটু নুন, একটু হলুদ মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর কড়াইতে তেল বসিয়েছিলাম, তো গরম হয়ে গেছে। দেখো আমরা পনিরটাকে ভেজে নিচ্ছি। পনিরটা আমাদের এখানে ভাজা হয়ে গেছে। তারপরে আমরা পনিরের উপকরণ রেডি করব। এখানে রয়েছে পেঁয়াজ, রয়েছে ক্যাপসিকাম, তারপরে রয়েছে একটু বাদাম, একটুখানি পোস্ত, যেটাকে আমরা বেটে নেব একসাথে। তো বাদাম আর পোস্তর পেস্টটা আমাদের করতে হবে। করার পর দেখো আমাদের এখানে পেস্ট রেডি হয়ে গেছে। এরপর হয়েছে আমাদের টমেটো বাটা। তো আমরা কড়াইতে একসঙ্গে পেঁয়াজ ক্যাপসিকামটাকে ভেজে নেব, স্বাদ মতো একটু নুন দিয়ে। তার মধ্যে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা চিরা, তারপর দেব গুঁড়ো লঙ্কা, একটু সামান্য হলুদ। তারপর এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা টমেটোটা দেখতে হবে একটু হালকা সেদ্ধ হয়ে এলে তারপরে দিয়ে দেবো আমরা বাদাম বাটা আর পোস্ত বাটাটা আর অল্প একটুখানি টক দই। তো এটাকে আমরা আরও ভালো করে মিক্স করে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। তো আমার এখানে তেল ছেড়ে দিয়েছিল, তার জন্য আমি জল ঢেলে দিলাম যাতে আরও করে সেদ্ধ হয়ে যায়। এরপর আমরা আলাদা সাইডে মশলা রেডি করব, একটু সয়া সস, একটু টমেটো সস। এরপর আমরা কড়াইতে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিলাম। তারপর নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দেব সয়া সসটা। তো তারপরে আমরা ভালো করে মিক্স করে নেব। দেখো এখানে আমাদের অনেকটা লাল লাল হয়ে এসছে তরকারি। একটু সামান্য গরম মশলা দিয়ে আমরা তরকারিটাকে আরও ফুটিয়ে নেব। আমাদের তরকারি এখানে হয়ে এসছে, তো আমরা নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নিলাম। তো দেখো এখানে আমাদের পনিরের তরকারি রেডি হয়ে গেছে। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, খেতেও টেস্ট। এবার এখানে আমাদের রয়েছে রাইসের উপকরণ, যেখানে রয়েছে গাজর, একটু বিনস আর একটু ক্যাপসিকাম। তো প্রথমেই আমরা গরম তেলে একটু গরম মশলা গোটা আর একটু দুটো তেজপাতা দিয়ে সব কিছুকে একভাবে মিশিয়ে নেড়ে নেব। এতে দিয়ে দেবো একটু নুন, একটু স্বাদ মতো চিনি। তারপর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো আমরা কাজু কিশমিশ। এটাকে আমরা আরও ভালোভাবে ভেজে নেব। দেখো আমাদের এখানে ভাজা হয়ে গেছে, তো এটাকে আমরা নামিয়ে নেব। এবার আমরা সাইডে গরম জল বসিয়েছিলাম, তো এখন আমরা গরম জলের মধ্যে একটু সাদা তেল, একটু সামান্য নুন আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। তেলটা এই কারণেই দেওয়া যাতে চালগুলো গায়ে না লেগে যায়। তো দেখো আমরা ভিজিয়ে রাখা চালটাও এখানে দিয়ে দিলাম। এবার আমরা এটাকে ফুটতে দেব। ফোটা হয়ে গেছে, আমাদের ভাতও রেডি হয়ে গেছে। এখানে ওই ভাতের মধ্যে আমরা একটু দিয়ে দেব চিনি, তারপর একটুখানি অল্প পরিমাণ ঘি, যাতে আমাদের গন্ধটাও ভালো দেয়। তারপর এখানে আমরা ভেজে রাখা আমাদের গাজর বিনসগুলোকে এইভাবে ভাতের সাথে মিক্স করে নেব, পুরো ভালোভাবে মাখিয়ে নেব। দেখো আমাদের রেডি হয়ে গেছে এখানে ফ্রাইড রাইস। তো আমাদের তো ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। এইভাবে তোমরাও কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারো পনিরের তরকারি এবং ফ্রাইড রাইস। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন।